প্রতি মাসে তোমার হাত খরচ বাবদ এত টাকা আমি দিতে পারবো না। টাকা দিবে না মানে? ওর ঘাড়ে দেবে টাকা? বললাম তো পারবো না। আশ্চর্য! আমার ফ্রেন্ড রুনা, ওর হাজবেন্ড ওকে নিয়ে গত মাসে সুইজারল্যান্ড ঘুরে আসলো। তুমি কি আমাকে নিয়ে কখনো বাইরে যাও? বাইরে যাই না মানে? 2 মাস আগে তো ব্যাংকক থেকে ঘুরে আসলে। আমি জাস্ট প্রতি মাসে একটা করে বিদেশ ট্যুর চাই, আর যদি না যেতে পারো তাহলে 10 লাখ টাকা দাও। দেখো, টাকাগুলো আমি অনেক কষ্ট করে ইনকাম করছি। তাছাড়া প্রতি মাসে তোমার 10 লাখ টাকা হাত খরচ কি করে হয় বলো তো? ক্রেডিট কার্ড শেয়ার করে যে টাকা দিতে হয় না? হয় না। এই দেখো, আমার তো থানায় ফানায় ভালো লাগতেছে না। আমার ফ্রেন্ডসরা ওয়েট করতেছে, আমি পার্টিতে যাবো, টাকা দিয়ে দাও। বললাম তো টাকা নেই। দেখো, তুমি কিন্তু না আমাকে উত্তেজিত করতেছো। হ্যাঁ, আমি জাস্ট মিসবিহেভ শুরু করে দিব কিন্তু তোমার সাথে। মিসবিহেভ শুরু করে দিব তোমার সাথে? গুড বিহেভ করলে কবে যে মিসবিহেভ ভয় পাবো? কি ব্যাপার ড্যাড, তুমি আমাকে টাকা দিচ্ছ না কেন? আর তাছাড়া আমারও টাকা লাগবে, 2 লাখ। এই, তোরা মা ছেলে মেয়ে সবাই মিলে কি আমাকে মারতে চাস? ড্যাড, জন্ম মৃত্যু কারোর হাতে নেই, ওকে? তুমি যদি আজকে টাকাটা না দাও তাহলে কিন্তু আমি তোমার অফিসে যেতে বাধ্য হব, ওখানে তাণ্ডব করবো। সব বোঝা হয়ে গেছে, আমার সংসারটা নষ্ট হয়ে গেছে। যুবতী মেয়ে আমার সারা রাত বন্ধুদের সাথে আড্ডা মেরে সকালবেলা বাসায় ফেরে, স্ত্রী প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি করে বেড়াচ্ছে, আর একমাত্র ছেলে রাগে দেখছে। কি গৌরবের, কি সৌভাগ্য আমার। থ্যাঙ্কস। এই ছেলে, তুমি কে? আম্মু তুমি আসছো? এই যে এই লোকটা আজকে আমার ঘাড়ে ধাক্কা দিছে আম্মু। কি তোর এত বড় সাহস? কে কি ওর সাথে এমন করতেছো কেন? আমার গেস্ট। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তোমার গেস্ট? তোমার গেস্ট বাসায় কেন? বাইরে নিয়ে যাও। বাসার ভিতরে এই কারণে ওকে আমার স্যার পাঠিয়েছে। পাপা, এই ছেলেটা আজকে আমার ঘাড়ে ধাক্কা দিছে। আচ্ছা ঠিক আছে, এটার জন্য আমি ওর পক্ষ থেকে তোকে সরি বলতেছি, কিন্তু ওইখানেই থাকবে। ওকে আমি একটা চাকরি দিবই, আর ওকে যে কোথাও চাকরি দিব সেটা খালি তারা 7 দিন সময় লাগবে। 7 দিন লাগবে না 7 বছর লাগবে সেটা তোমার জানার দরকার নেই। তুমি জাস্ট ওকে এখনই বাসা থেকে বিদায় করো। আমি যেটা বলেছি সেটাই, ও এখানেই থাকবে, 7 দিন এই বাসাতেই থাকবে ও। আর তোমরা যদি ওকে জোর করে বের করে দাও তাহলে একটা কথা মনে রাখো, আমার এই সমস্ত বাড়িঘর সহায় সম্পত্তি আমি তো ট্রাস্টে দিয়ে দেবো। ঠিক আছে, থাকুক, সমস্যা নেই। ও থাকলে এই বাসায় আমরা থাকতে পারবো না, ওকে তাড়াতে হবে। কিন্তু কিভাবে? ওকে দেখলে তো মনে হয় না যে মুখের কথা কোনো কাজ দিবে। থাকে গ্রামে, অথচ গেট আপ দেখলে মনে হয় মানে মাথাটাই নষ্ট হয়ে যায়। আর কথাবার্তা এমন ভাবে বলে মনে হয় যেন পিএইচডি হোল্ডার। ব্রো, ওকে যদি এই বাড়ি থেকে বের করতে না পারি তাহলে তোর আর আমার মাথা কনফার্ম নষ্ট হয়ে যাবে। ইয়েস, পাইছি। কি পাইছোস? শোন, ওকে পেইন দিতে হবে, প্রচুর পেইন দিতে হবে। যতদিন ও আমাদের বাড়িতে থাকবে ততদিন ওকে ঠিক মতো ঘুমাতেও দেওয়া যাবে না, খেতেও দেওয়া যাবে না। কিন্তু কিভাবে? কিভাবে আবার? পার্টি করে। তুই তোর ফ্রেন্ডসদের আজকে বাসায় ডাকবি, আমি আমার ফ্রেন্ডসদের আজকে বাসায় ডাকবো। ওদের পার্টি আছে, এমন পেইন ওকে দিব, পুরো নাস্তা নাবুদ করে ছেড়ে দিব। দেখবি কাল সকালে আমাদের বাসা থেকে পালিয়ে গেছে। ব্রো, পারবি তো? কাম অন সিস, তুই আমাকে চিনিস না? তোর ব্রো যা বলে সেটাই করে। তুই মনে কর যে ওর বাড়িতে ফেরার টিকিট কনফার্ম। ঠিক আছে।